তো আজকে দেখাবো হচ্ছে যে কীভাবে আপনারা নাম্বার পেজ আইডি ক্রিয়েট করতে হ্যাঁ, নাম্বার দিয়ে 2FA করে 5টা পেজ ক্রিয়েট করবেন এবং প্রত্যেকটা আইডির দাম থাকবে যে 18 টাকা, পার পেজ 18 টাকা করে। হ্যাঁ, তো এখন আমি শুরু করে দিই। তো প্রথমে যে আপনাদের লাগবে যে এটা SFB টুল হাব। হ্যাঁ, অবশ্যই এটা ইনস্টল করে নেবেন। এটা আমি গ্রুপে দিয়ে দেবো। হ্যাঁ, এটা অবশ্যই ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আপনাদের লাগতেছে আর নোট ভিপেন। ঠিক আছে, আপনাদের যাদের নাই নোট ভিপেন নিয়ে নেবেন। নোট ভিপেন লাগবে। দেন আরও ওয়ান ভিপেন রাখলেও রাখতে পারেন। আর এখানে অত কিছু লাগতেছে না। আর আপনাদের এখানে দেখেন, এখানে দেখেন আমাদের গ্রুপের এই লিঙ্কটা আমি দেখেন ভালো করে এখানে লিখে সার্চ দেন, অথবা আমি যে আমার দিয়ে দেবো, লিঙ্ক দিয়ে দেবো। হ্যাঁ, এখানে লিঙ্ক দিয়ে দেবো, এখানে ঢুকবেন, এই গ্রুপে জয়েন করবেন। অ্যান্ড এখানে দেখবেন যে কীভাবে এখানে পেজ নাম কী দিবেন। দেন যে প্রোফাইল পিক কী দিবেন। এখানে যদি পেজ নাম ক্রিয়েট করেন, এখানে প্রোফাইল ক্রিয়েট করলে এখানে প্রোফাইল লিঙ্কে ক্লিক করলে এরকম যে প্রোফাইল আসবে। হ্যাঁ, এই প্রোফাইলগুলো আপনারা যে ডাউনলোড করে নেবেন। এই প্রোফাইলগুলো পেজ আইডিতে দিতে হবে। তো এখান থেকে দেখতে পাবেন কী রেট, রিপোর্ট টাইম, লাস্ট টাইম সব কিছু এখানে আপনারা দেখলেন। এখন আমি আপনাদের দেখাবো যে সাসপেন্ড হইলে কী করবেন, সাসপেন্ড না হইলে কী করবেন। হ্যাঁ, আমি একটা প্রথমেই দেখাই। আমি যে আমার বোর্ডে চলে যাই। ওইটা আমার বোর্ড যে একটা বোর্ড চুজ করবেন যেটাতে আপনাদের ভালো কাজ হয়, সেই বোর্ডে অবশ্যই কাজ করবেন। নাম্বার কপি করে যে আমার এখানে চলে আসবেন। এরকম পেজ যখন আসবে তখন যে এটা ডোন্ট নো এগেইন শো, এটাতে ক্লিক করে এখান থেকে নো ক্লিক করবেন, তাহলে আর আসবে না। এখান থেকে যে আপনি কী করবেন, ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট। হ্যাঁ, এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনার যে একটা নাম দেবেন। হ্যাঁ, আপনারা এ পর্যন্ত হয়তো সব কিছু জানেন, কীভাবে কী করতে হয় না দেখাই। আমি ফার্স্ট করি। এখানে একটা নাম্বার, পাসওয়ার্ড যেমন তেমন দিয়ে এখানে নট নাও, এগ্রি। তারপর সেন্ড কোড বাই SMS। এখান থেকে ক্লিক করবেন আই ডোন্ট রিসিভ দ্য কোড। হ্যাঁ, এখানে ক্লিক করে এখানে দেখবেন কনফার্ম বাই মেল। এখানে ক্লিক করে এখান থেকে যে DGD, হ্যাঁ, DGD নামে একটা এইটা পাবেন। এই সব কিছু আমি গ্রুপে দিয়ে দেবো। DGD, হ্যাঁ, এখান থেকে যে একটা মেল নিতে হবে আপনাদেরকে। এখানে ক্লিক করে এখানে মেনুতে ক্লিক করবেন। মেনুতে ক্লিক করে এই ফার্স্টে একটা লেখা আছে দেখেন, ওখানে ক্লিক করে এরকম আসবে। এখানে অটোতে ক্লিক করবেন, দেখবেন একটা মেল কপি হয়ে যাবে। হ্যাঁ, এখন আমাদের এটা আর প্রয়োজন নেই। এখানে আমরা চলে আসবো, এখানে মেলটা সাবমিট দেবো। সাবমিট হয়ে গেলে এখান থেকে আমরা ব্যাক করবো। এখান থেকে দিয়ে লিভে ক্লিক করব। লিভে ক্লিক করার পর ফরগেটে ক্লিক করব। সার্চ বা ইমেল অ্যাড্রেস, এখানে ক্লিক করে এখানে ওই ইমেলটা দিয়ে সার্চ করবো আইডিটা। এখান থেকে ট্রাই অ্যানাদার ওয়াই। ভিডিওটা হয়তো বড় হতে পারে, সবার শেষ পর্যন্ত দেখেন, তাহলে বুঝতে পারবেন। নো লঙ্গার হ্যাভ অ্যাক্সেস, রিকভার, এখান থেকে কোড করে নিয়ে নেবেন। দু একবার মারলেও হয়ে যায়, আমি কয়েকবার মারি ওয়েট আপনাদের দেখানোর জন্য।
হ্যাঁ, এখানে আমি কোডটা আসছে নাকি দেখিয়ে গিয়ে দেখছি, কোড কিন্তু আমার রিসিভ হয়ে গেছে। হ্যাঁ, এই কোডটা আমি কী করবো, এখন যদি আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড যায়, হ্যাঁ এভাবে দিব। যদি অ্যাকাউন্টটা সাসপেন্ড যায় তাহলে হচ্ছে যে ভিপিএন লাগাই করতে হবে, বুঝতে পারছেন? তাহলে ভিপিএন লাগাই করতে হবে। এখন আমি দেখি আগে কী হয়। যদি হচ্ছে সাসপেন্ড যায় তাহলে আপনাদের এরকম না, আমি হচ্ছে আবার প্রথম থেকে একটা মানে অ্যাকাউন্ট খুলে তারপর পেজ কীভাবে কী করবেন সব কিছু দেখাবো। এখন হচ্ছে যে কন্টিনিউতে আমি চাপ দিয়ে দেখি অ্যাকাউন্টটা কী হয়। এখানে একটা পাসওয়ার্ড দেবেন, যেটা আসল পাসওয়ার্ড এবং শেষের ডেট থাকবে। যেমন হচ্ছে যে এইটা পাসওয়ার্ড দিলেন, লাস্টে হচ্ছে এরকম কিছু দিলেন, বা আজকে 17 তারিখ 17 দিয়ে দিলেন, এরকম সামথিং। হ্যাঁ, তো আমি পাসওয়ার্ডটা দিয়ে নিই। তো আমি দেখেন এখানে পাসওয়ার্ডটা হচ্ছে দিয়ে নিয়েছি। এখানে কন্টিনিউতে ক্লিক করছি। এখন দেখি কি হয়, এখন আমার সাসপেন্ড যায় নাকি অ্যাকাউন্টটা হয়। হ্যাঁ, তারপর এখানে কী করবেন, এখান থেকে ক্যান্সেল করে দেবেন, ক্যান্সেল করে লিভ। এখান থেকে কন্টিনিউ দিয়ে অ্যাকাউন্টটা লগ ইন করবেন। আমি লগ ইন করে আসি। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এখানে হচ্ছে যে লগ ইনে ক্লিক করবেন। এখন দেখা যায় কি অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে গেছে না ভালো আছে। হ্যাঁ দেখেন অ্যাকাউন্টটা আমার কিন্তু ভালো আছে, হয়তো বা দেখা যাক। হ্যাঁ, অ্যাকাউন্টটা আমার কিন্তু ঠিক আছে। হ্যাঁ, সাসপেন্ড যায় নাই। যাদের এখানে সাসপেন্ড যাবে তারা অবশ্যই একটা করে ভিপিএন ইউজ করবেন। হ্যাঁ, অবশ্যই নোট ভিপিএন ইউজ করবেন। দেখেন আমার কিন্তু অ্যাকাউন্টটা সাসপেন্ড যায় নাই, বুঝতে পারছেন? দেখেন কোনো সাসপেন্ড যায় নাই। তাহলে আপনারা কী করবেন, ভিপিএন ইউজ করবেন। ঠিক আছে, এখান থেকে আপনারা কী করবেন, এখান থেকে দেখেন 2FA ক্লিক করবেন। 2FA ক্লিক করার পরে এখানে হচ্ছে যে জানেন তো 2FA কীভাবে করতে হয়। দেখেন এখান থেকে কন্টিনিউ, এখান থেকে একটা কোড দেবে। এই কোডটা আপনারা মানে টান দিয়ে মানে চাপ দিয়ে কপি করে নেবেন। হ্যাঁ, কপি করে দেখেন উপরে ওটিপি ক্লিক করে এখান থেকে দেখেন হচ্ছে সিক্রেট কিটা দিয়ে কনফার্ম করে দেবেন। জেনারেট দিয়ে দেবেন, কপি হয়ে যাবে। ইন্টার কোড দেবেন, এখানে আপনার এই কোডটা বসায় দিয়ে নেক্সটে ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু এখানে টু স্টেপ করা ডান। হ্যাঁ, এখন আপনার কী করবেন, এখানে ইউআইডিটা কপি করে নেবেন। ইউআইডিটা কপি করে নেবেন, তারপর এখান থেকে ক্লিয়ার করে দেবেন। আমি ক্লিয়ার করে দিই। হ্যাঁ, এখানে ক্লিয়ার হয়ে গেছে। এখন আমার লাগবে হচ্ছে যে ক্লোন। হ্যাঁ, এটা হচ্ছে যে ক্লোন হাব, সব থেকে এটা বেস্ট আমার। এটা এখন লাগবে ক্লোন হাব। এখন আমি এখানে আমার 2টা অ্যাকাউন্ট করা আছে, আমি আপনাদের আবার ক্লোন করে দেখা চাপ দিয়ে ধরে এখানে ক্লোন নেক্সট পেজ। এখানে আপনার অবশ্যই ফেসবুক অফিসিয়াল অ্যাপ নেবেন, ফেসবুক অফিসিয়াল। এখানে আমি আইডিটা লগ ইন করে আবার আসতেছি, ওয়েট। তো দেখেন এখানে হচ্ছে যে আমার আইডিটা কিন্তু লগ ইন হয়ে গেছে। হ্যাঁ, তো এখানে আপনারা যে কোনো প্রোফাইল পিক দিয়ে নেবেন। হ্যাঁ, ওই যেগুলো আমি দেখাচ্ছি ওইগুলো বাদে যে কোনো অন্য ধরনের প্রোফাইল পিক অবশ্যই দেবেন। আমি হচ্ছে যে আমার সাজেস্ট করা আমার কিছু পিক আছে, তো ওগুলো আমি এখানে বসাই দাঁড়ান। ওইটা আবার আসতেছি, যেহেতু গ্যালারি ওপেন হবে বুঝতে পারতেছেন। দেখেন আমি কিন্তু প্রোফাইল পিক অ্যাড করে নিয়েছি। হ্যাঁ, এখন আপনারা কী করুন, পেজ ক্রিয়েট করতে হবে 5টা। ঠিক আছে, প্রথমে একটা এখনই করে নেবেন, দেন আবার হচ্ছে 15-20 মিনিট পর একটা করবেন, আবার 15-20 মিনিট পর একটা করবেন, আবার 15-20 মিনিট পর একটা করবেন। এভাবে আপনাকে 5টা পেজ আইডি ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, এখানে হচ্ছে যে আপনারা প্রথমে ধরেন 10টা আইডি ক্রিয়েট করলেন, 10টা আইডি ক্রিয়েট করে হচ্ছে যে একটা করে খুলে দিলেন, আবার 20 মিনিট পর হচ্ছে যে সবগুলোতে একটা করে খুললেন, আবার 20 মিনিট পর সবগুলোতে একটা করে খুললেন। এভাবে 5টা করে মোট খুলতে হবে পেজ আইডি। তো আমি আপনাদের পেজ আইডির নামটা নিয়ে এসে দেখাই, ওয়েট। তো এখান থেকে হচ্ছে যে আমি এখানে দেখবেন যে পেজ নেম। হ্যাঁ, পেজ নামে ক্লিক করবেন। দেখেন এরকম আসবে, তখন আপনারা হচ্ছে যে এখানে কটা নাম নেবেন। হ্যাঁ, সিলেক্ট আছে এরকম। আমি যেমন একটা নিতেছি, একটা লাগবে, এখানে টেনে ধরে যত নেবেন ততগুলাই আসবে। তো আমি একটা লাগবে, একটা নিয়ে এখান থেকে এখানে দিতেছি, দিয়ে দেখেন এই ফার্স্ট যেটা আছে এটা হচ্ছে আপনার পেজের নাম হবে।
এখান থেকে এটা কপি করে আপনারা চলে যেতে হবে ফেসবুক অফিসিয়াল, যেটা পূরণ করেছেন সেটাতে লগ ইন করেছেন। এখানে থ্রি ডটে ক্লিক করবেন। অবশ্যই 15-20 মিনিট পর অ্যাকাউন্টগুলো মানে পেজ ক্রিয়েট করতে হবে, তাছাড়া কিন্তু পেজ ক্রিয়েট হবে না। আশা করি বুঝতে পারছেন। আমি আবার যাই। আপনি আপনার ফেসবুক ফ্রেন্ড হিসাবে যোগ করতে চান এমন কাউকে দেন এখান থেকে হচ্ছে থ্রি ডটে ক্লিক করবেন। এখান থেকে এই আইকনে ক্লিক করবেন। ক্লিক করে হচ্ছে ওয়েট করেন। এখানে দেখেন ক্রিয়েট ফেসবুক পেজ, হ্যাঁ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে পেজ নাম, হ্যাঁ পেজ নামটা এখানে দিয়ে এখান থেকে হচ্ছে নেক্সটে ক্লিক করে দেবেন। এখানে যে কোনো 2টা বা 1টা 3টা সাজেস্ট করে দিয়ে এখানে ক্রিয়েটে ক্লিক করে দেবেন। একটু ওয়েট করেন। এখান থেকে হচ্ছে নেক্সট, এখান থেকে নেক্সট, এখানে প্রোফাইল পিক, হ্যাঁ আমি যেই 10টা প্রোফাইল পিক দিচ্ছি গ্রুপে, ওই 10টার মধ্যেই মাস্ট বি দিবেন কভার ফটো অ্যান্ড প্রোফাইল পিক। আমি দেখাই কীভাবে আপনারা কি দিবেন প্রোফাইল পিকগুলো, দেখেন। হ্যাঁ এভাবে হচ্ছে দিতে হবে। দিয়ে এখান থেকে হচ্ছে যে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দেবো। এখানে নেক্সট, এখানে নেক্সট, দেখেন একটা পেজ কিন্তু একটা ক্রিয়েট হয়ে গেছে। আবার 20 মিনিট পর আমি কিন্তু এটাতে আরেকটা পেজ ক্রিয়েট করতে পারবো, হ্যাঁ এভাবে। এখন আপনার পেজ ক্রিয়েট হয়ে গেছে, আপনার প্রোফাইল পিকে যাবেন, এখানে যাবেন, থ্রি ডটে গিয়ে আপনার মেন অ্যাকাউন্টটা লগ ইন করে দেখবেন। এখান থেকে আবার 15-20 মিনিট পর আবার এটাতে হচ্ছে পেজ আইডি ক্রিয়েট করতে পারবেন। এখানে যে তখন দেখবেন যে হচ্ছে যে ওয়েট, এখানে যখন দেখবেন যে এরকম নামের 5টা হয়ে গেছে, এটা বাদে, হ্যাঁ মেন বাদে এরকম নামের 5টা হয়ে গেছে, তখন আপনাদের আইডিটি কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ এভাবে কাজ করেন, আশা করি হয়ে যাবে। যাদের আইডি সাসপেন্ড যায় তারা অবশ্যই ভিপিএন ইউজ করবেন। ধন্যবাদ সবাইকে।